আবুধাবির স্লো উইকেট, সেখানে রান খুব ভালো হবে না, খুবই স্বাভাবিক একটা ব্যাপার, যেটা আফগানিস্তানের ক্ষেত্রে হয়েছে যে ওরা 190 রানের মধ্যে একদম অল আউট। সেখানে বাংলাদেশের জন্য আরও বেশি টাফ, কারণ বাংলাদেশে হচ্ছে দেখা যায় যখন চাপ থাকে বা যেখানে হচ্ছে রান কম থাকে, তখন দেখা যায় যে বাংলাদেশে একটা হযবরল অবস্থা হয়ে যায়। ঠিক তাই হয়েছে, যেহেতু বোলাররা তাদের কাজ করে দিয়েছে, 190 রানের মধ্যে অল আউট করেছে এবং বাকিটা কাজ হচ্ছে ব্যাটারদের জন্য। কিন্তু বাংলাদেশ 60 রানের মধ্যেই 4 উইকেট ফেলে দিয়েছে এবং যারা হচ্ছে এর আগে ধারাবাহিক রান পেয়েছে, বিশেষ করে যদি সাইফের কথা বলি, সাইফ টি-20তে ভালো রান করেছে, কিন্তু এই ওয়ানডে সিরিজে যায় না সে কেন রান পাচ্ছে না। 26-22 এটা আসলে ওয়ানডের ক্ষেত্রে কোনো রান না। টি-20-র ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পরিস্থিতির উপর নির্ভর করে এই রানগুলো অনেক বেশি মূল্যবান হয়ে যায়, বাট ওয়ানডের ক্ষেত্রে এরকম হয় না। যাই হোক, শান্ত রান আউট হয়ে গেছে, মানে হুড়োহুড়ি রান নেওয়ার জন্য স্লো উইকেট, একটু স্লো করে খেলি। কিন্তু আমাদের সমস্যাটা কি, যখন টি-20 তখন আমরা ওয়ানডে খেলি, না হয় টেস্ট খেলি, যখন টেস্ট তখন ওয়ানডে খেলি, না হয় টি-20 খেলি। আবার যখন হচ্ছে ওয়ানডে তখন হচ্ছে দেখা যায় যে এরকম করে করে রান আউট হয়ে যায়, তাড়াহুড়ো করি বা চাপ থাকলে তো একদম বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে যায়। জানি না আসলে মূল সমস্যাটা কোথায়, এত সমস্যা যে এক একটা ম্যাচে এক এক ধরনের সমস্যা দেখা যায়। যাই হোক, দেখি ফলাফল কোন দিকে যায়।